আমেরিকা যদি মনে করে থাকে যে তারা দফায় দফায় হামলা করবে আর ইরান বসে বসে আঙুল চুষবে অথবা ললিপপ খাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। সেই ধারণা যে ভুল সেটা ইরান প্রমাণ করেছে। আমেরিকা হামলা চালিয়েছে দক্ষিণ ইরানে, তারপরে গতকালকে হামলা চালিয়েছে না, আর ইরান ছাড় দেবে না। সেই কারণে আমেরিকার ট্যাঙ্কার, তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ট্যাঙ্কারটা দেখেন, মানে ইরানের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল হরমুজ প্রণালী দিয়ে, বাস ইরানের রাডারে ধরা পড়েছে এবং সাথে সাথে গুলি। বলা হচ্ছে, তাসনিম নিউজ বলছে যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন তেল ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী, অর্থাৎ আইআরজিসির নৌবাহিনী। মার্কিন ট্যাঙ্কারটি রাডার সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। তার মানে তাদের রাডার সিস্টেমগুলো অকেজো করে দিয়ে, যাতে কোনোভাবেই ধরতে না পারে, সেটা অকেজো করে বা বন্ধ করে তারা পালানোর চেষ্টা করছিল। কিন্তু ইরানের রাডার ধরে ফেলে এবং গুলি চালিয়েছে। ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে আমেরিকার সেনারাও পাল্টা গুলি চালিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। যাক, পরিত্যক্ত এলাকা, তার মানে সেখানে কিছুই নাই, সেখানে একটা তারা জবাব দিয়েছে। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল তা মূলত এই গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কি হবে ক্ষয়ক্ষতি বড় কথা না, বড় কথা হলো যে যখন উপসাগরীয় 8টা দেশ ইরান যে সমঝোতায় রাজি হয়েছে, সেখানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে যে আমেরিকা রক্ষা করতে পারবে না, আমেরিকা, ইসরায়েল, ইরান ধ্বংস করতে পারবে না। কেননা এতদিনে ইরানের পেছনে চীন এবং রাশিয়া দাঁড়ায় গেছে। ফলে ইরানের মতন একটা বিশাল দেশ, তার নিজেরই যেখানে সক্ষমতা আছে, তার সাথে দুই একেবারে পরমাণু শক্তিধর দুটি দেশ যখন নাকি যোগ দিয়েছে, তখন বোঝা যাচ্ছে, এবং সৌদি আরব, আমিরাত, যারা একটু কুড়কুড়ি দিচ্ছিল আর কি, যে এই সুযোগে যদি ইরান ধ্বংস হয়ে যায় তো ভালো, তো যখন দেখলো যে না, ধ্বংস করা যাচ্ছে না, তখন আপোষ করছে। আপোষ করে তারা বলছে যে বাবা আমেরিকা, তোমাদের অনেক দেখাইছো তোমাদের ক্ষমতা, তোমরা আসলে ইসরায়েলের বাইরে আমাদের কোনো লাভ নেই, কোটি কোটি ডলার তোমাদের পেছনে খরচ করি, এখন তোমরা ভাগো, যাও, এখন এই সমঝোতায় রাজি হও। যখন দেখতেছে যে উপসাগরীয় 8টা শক্তিধর দেশ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ, তখন আমেরিকা বুঝতেছে যে এই যুদ্ধ বন্ধই না, তাদের খানা বন্ধ, মধ্যপ্রাচ্যের খানা বন্ধ, এবং এমন একটা জোট তৈরি হয়ে যাবে এই মধ্যপ্রাচ্য জুড়ে, যেটা আর একটা ভয়ঙ্কর শক্তি। তার মানে আগে ছিল আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, সেই সাথে এখন আর একটা শক্তি দাঁড়াবে, মুসলিম বিশ্বের শক্তি। এই শক্তি যাতে না দাঁড়াতে পারে, এই জন্য মাথা খারাপ হয়ে গেছে। নেতানিয়াহু দৌড়ে গেছিল আমেরিকাতে, হোয়াইট হাউসে গেছে, যে বলছে যে ঠিক আছে, তুমি যদি আপোষ করো আমরা না হয় ধ্বংস হবো, কিন্তু তোমাদেরও খবর আছে, সুতরাং ওই সমঝোতা বাদ দাও, হামলা চালাও। হামলা করছে, এখন তার জবাবও পাচ্ছে। এই যুদ্ধ আর চালানো সম্ভব না। ওই খুচরা একটু ওই বিশাল কি বলে হাতির এতে একটু সুড়সুড়ি দিয়ে আর কি, এই সুড়সুড়ি এখন দেওয়ার কাজ করছে আর কি আমেরিকা। কিন্তু আলটিমেটলি তাদেরকে মানতে হবে, কারণ এখন 8টা উপসাগরীয় দেশ এক হয়েছে। তারা কি বলছে, হরমুজ প্রণালী ঠিক আছে খুলে দেবে, টোলও হবে না, আর তুমি অবরোধ বন্ধ করো, হামলা বন্ধ করো, আর পারমাণবিক যে কর্মসূচি যেটা চলমান ছিল সেটা আবার শুরু করো, বাস খেলা খতম। এখন কোথায় যাবে আমেরিকা? মাথা খারাপ। ডোনাল্ড ট্রাম্পের, নেতানিয়াহুর রীতিমতো মাথা খারাপ। সেই কারণেই আজকে তারা খোঁচা দিল, ইরান এখন পাল্টা জবাব দিল। দর্শক।